আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি সবসময় দুবাই ট্যাক্সির তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি। সেই সুবাদে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি ভাবলাম যে হয়তোবা আপনাদেরকে বলা খুব জরুরি, যেহেতু সামনে কয়েকদিন পরেই বাংলাদেশে ইন্টারভিউ হবে দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে। বাইক ডেলিভারি জবে নিবে, ভ্যালিড পার্কিং জবে নিবে, আর হচ্ছে গিয়া ট্যাক্সিতে নিবে। এই তিনটা পজিশনে ড্রাইভিং হায়ারিং এর জন্য হয়তো বা সামনের জুন মাসের 26 তারিখ 27 তারিখ যাবে। তো আপনারা জানেন যে আমাদের কোম্পানিতে বর্তমানে সব খরচ নিজেকে বহন করতে হয়। তো বর্তমানে যে সিচুয়েশনটা ঘটছে সেটা হচ্ছে যে মাসের ভিতরে একবার দুইবার সবকিছু চেঞ্জ হয়ে যায়। যেমন গত মাসে একবার টার্গেট চেঞ্জ করলো, এই মাসের শুরুর দিকে একবার চেঞ্জ করলো যে 12 ঘন্টার বেশি গাড়ি চালানো যাবে না, অটোমেটিক মিটার বন্ধ হয়ে যাবে। হয়তোবা একটু বেশি চালাইতে পারলে মাস শেষে হয়তোবা আপনার উপকার হয় যে 100 টাকা 200 টাকা যদি কম থাকে টার্গেট থেকে আপনি পূরণ করতে পারেন। তো গত কালকে থেকে আবার নতুন যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে 10-12 ঘন্টা ডিউটি আপনি 10 ঘন্টা করতে পারবেন। 2 ঘন্টা আপনাকে মাস্ট বি রেস্ট করতে হবে। প্রতি 4 ঘন্টা পরে হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা আপনাকে রেস্ট করতে হবে মিটারে আউট অফ ভাইকল মেরে। যদি আপনি রেস্ট না করেন তাহলে আপনার মিটার অটোমেটিকলি ক্লোজ হবে। আর যদি ক্লোজ হয় তো সেক্ষেত্রে কি হবে, আপনাকে কোম্পানিতে যাইতে হবে, কোম্পানিতে গিয়া আপনার টাকা জমা করতে হবে, টাকা জমা করে আবার কি রুমে গিয়া আপনার মিটার ওপেন করতে হবে, অনেক ঝামেলা। তার মানে আপনাকে 2 থেকে 3 ঘন্টার একটা ঝামেলাতে পড়বেন। তো এই জন্য আমি বলি যে দুবাই ট্যাক্সিতে যারা হয়তো বা আসতে চাচ্ছেন এই সব বিষয়গুলো মেনে নিয়ে যারা আসতে পারবেন তারা আসেন। আর যারা মনে করবেন যে অনেক ঝামেলা, তাদের আসার দরকার না আমি মনে করি। আর হয়তোবা 5-10 বছর আগে মোটামুটি এই জিনিসগুলা ছিল না। বিশেষ করে কয়েক বছর যাবৎ প্রচুর পরিমাণে লোক যেহেতু ট্যাক্সি কোম্পানিতে আসছে, এই জন্য কোম্পানির কয়েকদিন পর পর এক এক সময় এক এক রকমের নাটক হয়। আর এখন তো মনে করেন যে গাড়ির অভাব নাই, আপনি যে ছুটি মারবেন আপনার কোনো প্রকারের কোনো অসুবিধা আছে, আপনাকে কোম্পানি থেকে কোনো ছুটি দিবে না। আপনাকে 6 স্লিপ মারতে হবে। 6 স্লিপ যদি আপনি মারেন ক্লিনিকে যাইতে হবে, ক্লিনিকে যাইলে 85 দিরহাম নেবে, আপনাকে 2 দিনের ছুটি দিবে। কোম্পানির তরফ থেকে আপনাকে ছুটি দিবে না। এখন প্রচুর পরিমাণে গাড়ি। তো কিছুদিন আগে যেমন পার্টনারশিপ হইলে গাড়ি পাইতে অনেক সময় লাগতো, এখন ওই জিনিসটা নাই। এখন কোম্পানিতে অ্যাভেলেবল গাড়ি, কারণ যে এই ঈদ উপলক্ষে শত শত মানুষ দেশে গেছে, হয়তোবা আবারও গাড়ির ক্রাইসিস হবে 1 মাস অথবা 2 মাস পরে। এখন মোটামুটি গাড়ি আছে, কিন্তু এখন প্রচুর পরিমাণে গাড়ি, কাজকামও কম, টার্গেটও বাড়াই দিয়েছে। সব মিলাইয়া মানে অন্যরকম একটা পরিস্থিতি। আর এক কথায় যেটা বলা চলে যে আমাদের এই দুবাই ট্যাক্সি কোম্পানিতে কোম্পানি ভালো কিন্তু ম্যানেজমেন্ট খারাপ। যে ম্যানেজমেন্টের কিছু কিছু লোক নতুন আসার পর থেকে এক এক সময় এক এক রকমের নাটক করে, যা হয়তোবা ড্রাইভাররা এদের এই কর্মকাণ্ড বা হয়তোবা রুলস রেগুলেশনে খুশি না। তো যাই হোক, আমার এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।